নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো খেলার খবরের দিকে। ভারতীয় দলের দলের অধিনায়ক করা হয়েছিল তাকে, কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ শুরুর আগে হঠাৎ করে দল ছাড়লেন তিনি। কিন্তু কেন এই সিদ্ধান্ত তা স্পষ্ট করে তিনি জানাননি। এক সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন নিজের ব্যক্তিগত কারণে তাকে মুম্বাই যেতে হবে। শ্রেয়াস নির্বাচকদের জানিয়ে দিয়েছে যে অস্ট্রেলিয়ার দলের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলবেন না, যদিও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের খেলার আগ্রহ প্রকাশ করেছেন শ্রেয়াস কোনো কারণ দেখাননি। এখন প্রশ্ন হচ্ছে, এটাই শ্রেয়াসের এই মনোভাবে কি ভালোভাবে নেবে ভারতীয় ক্রিকেট বোর্ড? সেই নিয়ে ধোঁয়াশা তৈরি থেকে যাচ্ছে। এই ঘটনায় যদিও নতুন নয়, এর আগেও দলের বিরুদ্ধে অবাধ্যতার কারণে তাকে দল থেকে বরখাস্ত করা হয়েছে, কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাকে। এই পরিস্থিতিতে শ্রেয়াসের এহেন আচরণ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। 14 বছরের কেরিয়ারে দাড়ি টেনে ক্রিকেট ছাড়তে চলেছেন ইংল্যান্ডের পেসার ফ্রেয়া ডেভিস। 15 বছরের কেরিয়ারে ইতি ঘটল তার। তিনি বলেন, এরপর আইন নিয়ে পড়াশোনা করতে চান, এই কারণে খেলা থেকে অবসর নিলেন। ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড তাকে শুভেচ্ছা জানিয়ে বলেছে, মোট তিনি 35টি ম্যাচ খেলেছেন দেশের হয়ে। আগামী দিনগুলি খুব সুখের হোক তার। দেশের হয়ে সাসেক্সের থেকে প্রথম হাতে খড়ি, 14 বছর বয়স থেকে হাতে ব্যাট ধরা। ঘরোয়া ক্রিকেটে ওয়েস্টার্ন ফর্ম, সাউথ ইস্টার্ন ফর্ম, লন্ডন স্পিরিট, ওয়েলস ফায়ার, সাউদার্ন ভাইপার্স, হ্যাম্পশায়ারের মতো খেলেছেন তিনি। 2013 সালে সাসেক্স কাউন্টি চ্যাম্পিয়নশিপ জেতাতে বড় ভূমিকা নিয়েছিলেন তিনি। অন্যদিকে তিনি 2019 সালে ইংল্যান্ডের মহিলাদের ক্রিকেট সুপার লিগে সবচেয়ে বেশি 19 উইকেট নিয়েছিলেন। সেই বছরই তিনি মার্চ মাসে ইংল্যান্ডের জাতীয় দলে সুযোগ পান। ইংল্যান্ডের হয়ে 9 দিনের ম্যাচে 10 ও 26টি টি20 ম্যাচে 23টি উইকেট নিয়েছিলেন তিনি। 2023 সালের জুলাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষবার ইংল্যান্ডের জার্সি গায়ে দিয়েছিলেন ফ্রেয়া। গুঞ্জন শোনা যাচ্ছে, দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার কারণেই হয়তো ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ফ্রেয়া। যদিও ফ্রেয়া নিজের কারণ হিসেবে বললেন তিনি উচ্চশিক্ষিত হতে চান, এই কারণেই তার এমন সিদ্ধান্ত। এবার বর্ষসেরা ফুটবলের শিরোপা পেলেন পিএসজির উসমান দেমবেলে। স্পেনের তরুণ তুর্কিন লামিনেন ইয়ামালকে পেছনে ফেলে পাল উঠল পিএসজি তারকার মাথায়। সোমবার খেতাব জেতার পর নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি এই ফরাসি তারকা। প্রথমেই নিজের পরিবারকে ধন্যবাদ জানান, পরে তার পূর্বসূরি করিম বেনজেমার স্মৃতি উস্কে দিয়ে বলেন, এটা আসলে মানুষ ব্যালন ডিয়ার। কনিষ্ঠতম হিসেবে জয়ের হাতছানি ছিল ইয়ামেলের সামনে, কিন্তু মাস্টার স্ট্রোকের ট্রফি হাতে উঠল দেমবেলের হাতে। এবার এই খেতাব জেতার দৌড়ে ছিলেন পিএসজিতে দেমবেলের সতীর্থ ভিতিহনেনহাও। সকলকে টপকে শেষ পর্যন্ত বর্ষসেরা হলেন 28 বছর বয়সী দেমবেলে। গত মৌসুমে অনবদ্য পারফরমেন্স করেছেন ফরাসি তারকা। পিএসজি চ্যাম্পিয়ন লিগ জয়ের অন্যতম কারিগর তিনি। গোল, অ্যাসিস্ট, ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া সমস্ত ভূমিকাতেই সফল হয়েছেন দেমবেলে। সবশেষে এই শিরোপা তাকে আবেগপ্রবণ করে তুলেছিল, তার চোখ থেকে জল পড়তে দেখা যায়। 2022 সালের পর দ্বিতীয় ফরাসি হিসেবে ব্যালন ডি'অর জিতলেন দেমবেলে। আমরা আগেই জেনেছিলাম দীর্ঘ 5 বছর পর আয়োজিত হতে চলেছে ঐতিহাসিক আইএফএ শিল্ড। এবার সেই নতুনভাবে শিলমোহর দিলেন ক্লাবের সচিব অনির্বাণ দত্ত। তিনি জানিয়েছেন 8ই অক্টোবর থেকে শুরু হবে ঐতিহ্যবাহী টুর্নামেন্ট। 4 বছর পর আয়োজন হতে চলা এই টুর্নামেন্টে 6টি দল খেলবে, কিন্তু কোন কোন দলগুলি নিশ্চিতভাবে থাকবে তা পরে সিদ্ধান্ত নিয়ে জানানো হবে ক্লাবের তরফ থেকে। যদিও এই বিষয় নিয়ে তিনি স্পষ্ট মুখ খোলেননি, কিন্তু মিটিংয়ে ইস্টবেঙ্গল ও ডায়মন্ড হারবার উপস্থিত ছিল। প্রত্যেকটি দলকেই আনুষ্ঠানিকভাবে ইমেল করা হবে। আগামী 48 ঘন্টার মধ্যে দলগুলিকে নিশ্চিত করতে বলা হয়েছে। 3টে আই লিগ এবং 3টে আইএসএল দল নিয়ে আইএফএ শিল্ড করার পরিকল্পনা রয়েছে। জানা গিয়েছে 6 দলকে 2টি করে গ্রুপে ভাঙা হবে, অর্থাৎ 3টে করে দল প্রত্যেক গ্রুপে থাকবে।
গ্রুপের লিগে শীর্ষ 2 দল ফাইনাল খেলবে। উল্লেখ্য 2021 সালে শেষবার আইএফএ শিল্ড আয়োজিত হয়েছিল। সচিব আরও জানিয়েছেন, খেলা অনুষ্ঠানে হতে পারে ব্যারাকপুর বা কল্যাণী স্টেডিয়ামে। ঐতিহাসিক দৌড় প্রতিযোগিতায় প্রথম ভারতীয় হিসেবে দুর্দান্ত নজির গড়লেন ভারতের সোনার সন্তান আনন্দ কুমার ভেলকুমার। স্পিড স্কেটিং এর বিশ্ব চ্যাম্পিয়নশিপে ফের সোনা জয় করে প্রথম ভারতীয় হিসেবে দুর্দান্ত নজির গড়লেন তিনি। রবিবার পুরুষদের 42 কিলোমিটার ম্যারাথনের শীর্ষ শেষ করে দ্বিতীয় স্বর্ণপদক নিলেন আনন্দ কুমার। 22 বছরের তামিলনাড়ুর এই যুবক স্পিড স্কেটারের প্রথম ভারতীয় হিসাবে বিশ্ব মঞ্চে জোড়া সোনার পদক জয় করে বিরল কৃতিত্ব অর্জন করলেন। 5 দিন আগেই পুরুষদের 1000 মিটার স্পিডে সোনা জিতে ইতিহাস গড়েছিলেন তিনি, আর রবিবারও এটা সোনা জয় করে আনন্দ কুমার। গোটা বিশ্বতে তিনি প্রথম ভারতীয় যিনি বিশ্ব স্পিড স্কেটিংয়ে চ্যাম্পিয়নশিপে 3টি পদক জয় করেছেন। আন্তর্জাতিক মঞ্চে তার এই সাফল্য দেশের নতুন প্রজন্মের ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করবে বলে মনে করছে ক্রীড়াপ্রেমীরা। প্রথম সোনা জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন। অভিনন্দন জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। এবারও তার ব্যতিক্রম হলো না, শুভেচ্ছায় বার্তায় ভরে গেলেন তিনি। খেলা হবে এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।